আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কোনো এক সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সম্পর্কে। বিশেষ করে 7টি নাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার বাকি নামের উপর আলোচনা শেষ করব। মহান রব্বুল আলামিন তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ বিদ্যা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শারাফুল ইলম বিশারাফিল মালুম, যে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানের মান মর্যাদা নির্ভর করে ওই বিষয়ের উপর নির্ভর করে। তো যেহেতু আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করব, সুতরাং এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। এবং বিশেষ করে আল্লাহ তাআলার যে নামগুলি রয়েছে, এই নামের মাঝেই আল্লাহ তাআলার পরিচয় নিহিত রয়েছে। কোনো ব্যক্তি কোনো কিছু চিনতে হলে সর্বপ্রথম তার নাম জানতে হয়। তো মহান রব্বুল আলামিনের নাম যদি আমরা জানি, এর মাধ্যমেই আল্লাহ তাআলার বিরাট পরিচয় আমরা পেয়ে যাব। তো মহান রব্বুল আলামিনের এই সুন্দর সুন্দর নাম সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে। প্রথমত আল্লাহ তাআলার এই নামগুলি অগণিত, অফুরন্ত। এই নামের সংখ্যা গাণিতিক সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার প্রতিটি নামের মাধ্যমে আমি আরাধনা করি, প্রার্থনা করি, দোয়া করি, এবং আমি তোমার প্রতিটি সেই নামের মাধ্যমে প্রার্থনা করি যেই নামগুলি তুমি কোনো না কোনো আসমানি কিতাবে অবতীর্ণ করেছো। এবং আমি তোমার কাছে প্রার্থনা করি, আরাধনা করি সেই সকল নামের মাধ্যমে যেই নামগুলি তুমি তোমার কোনো না কোনো বান্দাকে তুমি শিক্ষা প্রদান করেছো। এবং সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে প্রার্থনা করি যে সকল নাম তুমি কাউকে শিক্ষা দাও নাই, বরং তুমি নিজের জন্যে ইলমুল গায়েবে তুমি রেখে দিয়েছো। সেই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শেষ অংশ থেকে আমরা বুঝতে পারি যে অসংখ্য অগণিত নাম রয়েছে আল্লাহ তাআলার, যেই নামগুলি আল্লাহ তাআলা না কোনো ফেরেশতাকে শিক্ষা দিয়েছেন, না কোনো নবীকে শিক্ষা দিয়েছেন, না কোনো আলেমকে শিক্ষা দিয়েছেন, না কোনো আসমানি কিতাবে অবতীর্ণ করেছেন, বরং সেই নামগুলি আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু প্রশংসা বাক্য শিক্ষা দিবেন যেটা তিনি ইতিপূর্বে কোনো নবীকে, কোনো আলেমকে, কোনো আসমানি কিতাবে তিনি অবতীর্ণ করেন নাই। সেই লেওয়াউল হাম তথা প্রশংসার পতাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন সেই বিশেষ বাক্যের মাধ্যমে। তো এই হাদিস দুটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার এই নামগুলি সকল নাম সকল বান্দাকে শিক্ষা দেন নাই, বরং নিজের জন্যে অনেক নাম তিনি রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার নাম নির্দিষ্ট না, বরং অগণিত, অফুরন্ত। তবে এই সকল নামের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি 99টি নাম মুখস্থ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে এবং 100 থেকে একটি কম। যদি কেউ এই নামগুলি মুখস্থ করে তাহলে সে জান্নাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামগুলি মুখস্থ করবে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুতরাং সেই লক্ষ্যে, এই জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে আল্লাহ তাআলার নামগুলি জানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে, এবং এই নামের যে দাবি রয়েছে সেই দাবি মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলার এই নাম জানার মাধ্যমে কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার এই যে নাম রয়েছে, এই নামগুলি হলো আল্লাহু আল আহাদ, আল আ'লা, আল আকরাম, আল ইলাহ, আল আউয়াল, আল আখির, আল বারি, আল বাসিত, আল বাতিন, আল বার, আল বাসির, আত তাওয়াব, আল জব্বার, আল জামিল, আল জাওয়াদ, আল হাফিজ, আল হাসিব, আল হাফিজ, আল হক, আল হাকাম, আল হাকিম, আল হালিম, আল হামিদ,
الحي الحي الخلاق الخالق الخبير الديان ذو الجلال والإكرام ذو المعارج الرازق الرب الرحمن الرحيم الرزاق الرفيق الرفيق الرؤوف الصبوح الستير السلام السميع السيد الشافي الشاكر الشكور الشهيد الصمد الطبيب الطيب الظاهر العزيز العظيم العفو العليم العلي الغفار الغفور الغني الفتاح الفعال القابض القادر القاهر القدوس القدير القريب القوي القهار القيوم الكبير الكريم الكفيل الكافي اللطيف المالك الملك المليك المؤخر المؤمن المبين المتكبر المتعال المتين المجيب المجيد المحسن المحيط المستعان المسعر المصور المعطي المقتدر المقيت المقدم المقدم المنان المولى المهيمن النصير الواحد الوارث الواسع البتر الودود الوكيل الولي الوهاب। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হলো আল্লাহ তাআলার 109টি নাম, যে নামগুলি আমি একটি গ্রন্থ আকারে বের করার আপ্রাণ চেষ্টা করতেছি। তো এখানে 109টি নাম আল্লাহ তাআলার নাম, শুধুমাত্র নামগুলি জমা করা আছে। আপনারা যদি নিতে চান তাহলে আমাদের শাহজাহান ভাই আছে, ওনার কাছ থেকে আপনারা নেবেন। আমাদের শাহজাহান ভাইয়ের কাছ থেকে আপনারা এটা বললে আগামী সপ্তাহে ইনশাল্লাহ নিয়ে আসবেন। এবং এই নামগুলি আমাদের সকলেরই জানা আবশ্যক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে একটা জান্নাত প্রদান করবেন। সুতরাং এর জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা করা উচিত, সংগ্রাম করা উচিত, এর জন্য সময় ব্যয় করা উচিত। যেমনভাবে আমরা দুনিয়াবি একটা বাড়ি করার জন্য এই প্রবাসে আমরা যেভাবে শ্রম প্রদান করি, পরিশ্রম করি, দীর্ঘ সময় অতিবাহিত করি, অনুরূপভাবে আমাদেরও আল্লাহ তাআলার এই নামগুলি মুখস্থ করার মাধ্যমে জান্নাত অর্জন করার জন্যে আমাদেরকে অবশ্যই শ্রম দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। মহান রব্বুল আলামিনের এই যে নামগুলি, এই নামগুলি মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, এর অর্থ কি? এই মর্মে আলেমগণ বিভিন্ন অর্থ করেছেন, বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার নামগুলি মুখস্থ করতে হবে। মুখস্থ করতে আমরা যেটা বুঝি সেভাবে মুখস্থ করতে হবে। এরপর আল্লাহ তাআলার এই নামগুলির অর্থ আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলার এই নামের দুটি অর্থ নিয়ে এবং কয়েকটি অর্থ নিয়ে আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি হলো আল্লাহ আল ইলাহ এবং আল আলা, অর্থাৎ আল্লাহ তাআলা তিনিই হলেন মাবুদ, উপাস্য। ইবাদত, যত প্রকার ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার, একক হকদার হলেন আল্লাহ তাআলা। এটাকেই বলা হয় তাওহীদ, তাওহীদুল আসমা। অর্থাৎ আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানতে হবে। আল্লাহ তাআলার নাম যেহেতু নামের অর্থই হলো আল ইলাহ, অর্থাৎ তিনিই হলেন মাবুদ, উপাস্য, সুতরাং এই ক্ষেত্রে তাকে একক জানতে হবে। অন্য কোনো মাখলুকের যদি পূজা করা হয়, উপাসনা এর ইবাদত করা হয়, তাহলে আল্লাহ তাআলাকে ইলাহ বলে মানা হয় না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানা হয় না। সুতরাং আমাদেরকে এই নামের অর্থগুলি বিশেষ করে জানতে হবে, বুঝতে হবে। এরপর আল্লাহ তাআলার এই নামের মধ্যে গুরুত্বপূর্ণ যে নামগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো আর রব। আর রব অর্থ হলো প্রতিপালক। তো এই আল্লাহ তাআলার এই নাম আর রব, এই নামের মাঝে আরও অনেকগুলি নাম নিহিত রয়েছে। এই নামের মাঝে অনেকগুলি নাম নিহিত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আল খালিক, আল খাল্লাক, আল খালিক, আল খাল্লাক। এরপর পাশাপাশি আল মুসাউইর, আল বারি। এই নামগুলি সবগুলিরই অর্থ কিন্তু কাছাকাছি, অর্থাৎ সৃষ্টিকর্তা, নমুনাবিহীন সৃষ্টিকারী। তো আল্লাহ তাআলা তিনি হলেন এককভাবে এই মহাবিশ্ব, আসমান জমিন সব কিছু তিনি একক ক্ষমতা বলে তিনি সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহকে একক বলে জানতে হবে আল্লাহ তাআলার এই প্রতিটি নামের ক্ষেত্রে। তিনি যেহেতু খল্লাক, সৃষ্টিকারী, বারি, সৃষ্টিকারী, এরপর খালিক, সৃষ্টিকারী, মুসাউইর, রূপদানকারী, তিনি যেহেতু এই নাম ধারণ করেছেন, সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক জানতে হবে যে এই মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে কোনো ব্যক্তির হাত নেই, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত।
এই কারণে মহান রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে কাফের বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন, অর্থাৎ তারা আকীদা পোষণ করে তৃত্ববাদ। তারা তৃত্ববাদে বিশ্বাসী। তারা মনে করে আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালাম এবং পাশাপাশি রূহুল কুদুস পবিত্র আত্মা, এই তিনজনে মিলে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনজনে মিলে হলেন আল্লাহ একজন। নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, যারা এই জাতীয় কথা বলে তারা কাফের, তারা কুফরি করলো আল্লাহ তাআলার সাথে। ইনতাহু খায়রাল লাকুম, তোমরা চুপ থাকো, এই বিষয়ে আর মন্তব্য করো না, বাড়াবাড়ি করো না আল্লাহ তাআলা সম্পর্কে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। মহান রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে লক্ষ্য করে এভাবে উল্লেখ করেছেন। সুতরাং আমরাও আল্লাহ তাআলাকে খালেক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে এবং সেই সাথে রব, প্রতিপালক, মহান রব্বুল আলামিন তিনি হলেন প্রতিপালক। প্রতিপালনের মাঝে নিহিত রয়েছে অনেকগুলি নাম, তার মধ্যে অন্যতম হলো আর রাযিক, অর্থাৎ রিজিক প্রদানকারী, আর রাজ্জাক যিনি রিজিক প্রদানকারী, এরপরে আল মুഅতি দানকারী। তো এই যে নামগুলি রয়েছে, এই নামগুলি প্রকৃতপক্ষে এই রব যে নাম রয়েছে সেই নামের অধীনস্থ নাম, অর্থাৎ এই নামের মাঝেই নিহিত রয়েছে আরও অনেকগুলি নাম। তো মহান রব্বুল আলামিনকে আমাদেরকে একমাত্র রিজিক দাতা হিসেবে মানতে হবে, এক সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকেই মানতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক প্রদানকারী। আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক প্রদানকারী। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অত্যধিক রিজিক প্রদানকারী, ক্ষমতাধর, অত্যধিক শক্তিশালী ক্ষমতাধর বাদশা। তো মহান রব্বুল আলামিন নিজেকে অত্যধিক রিজিক প্রদানকারী হিসেবে আখ্যায়িত করেছেন, এটা আল্লাহ তাআলার নাম। সুতরাং আল্লাহ তাআলাকে রিজিক প্রদানের ক্ষেত্রে এই মহাবিশ্বে যত মাখলুক রয়েছে সকলের রিজিক জীবিকা নির্বাহের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব চলে, এখানে কোনো মাখলুকের কর্তৃত্ব চলে না, আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষ, পাশাপাশি বিশ্বের অনেক মানুষ, অনেক মুসলিম, তারা এই আকীদা পোষণ করে না যে আল্লাহ তাআলাই একমাত্র রিজিকের ব্যবস্থাপনাকারী, এই আকীদা পোষণ করে না। তারা হলো সুফিবাদ। সুফিবাদে যারা বিশ্বাসী তারা আল্লাহ তাআলাকে একচ্ছত্র রিজিক প্রদানকারী হিসেবে তারা মানে না, বরং তারা আল্লাহ তাআলার সাথে শরিক করে কয়েক শ্রেণীর মানুষকে। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আল গাউসুল আজম। তারা আকীদা পোষণ করে, গাউসে আজমে বিশ্বাস করে। গাউসে আজম হলো তাদের আকীদা হলো এই মহাবিশ্বে একজন অলি রয়েছে, সেই অলি এই পৃথিবীবাসীর রিজিকের জীবিকার ব্যবস্থাপনা করে থাকে। নাউজুবিল্লাহ। যদি কেউ এই গাউসে আজমে বিশ্বাস স্থাপন করে তাহলে সেই গাউসে আজমকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করালো। আল্লাহ তাআলার এই যে নাম রাজ্জাক, রিজিকদাতা, রাযিক, রিজিক দানকারী, এই নামকে সে বিশ্বাস করলো না, বরং এই নামের ক্ষেত্রে আল্লাহকে একক জানতে হবে। এই পৃথিবীবাসীর এবং সকল সৃষ্টিকুলের জীবিকা নির্বাহকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলাকে একক বলে জানা হলো না। সুতরাং এই ব্যক্তি মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিককারী। সুতরাং আমাদেরকে অবশ্যই এই সুফিবাদের এই আকীদা থেকে, গাউসে আজম শব্দ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এই আকীদা বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এটা হলো মুসলিমদেরকে মুশরিক বানানোর অন্যতম একটি পন্থা। সুতরাং এই সুফিনিজম এগুলি বর্জন করতে হবে, আমাদেরকে শক্তভাবে পরিহার করতে হবে। এবং সেই সাথে এই সুফিবাদের আরেকটি আকীদা হলো, বিশ্বাস হলো আকতব, কুতুব। তারা বিশ্বাস করে যে 4 জন কুতুব রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই পৃথিবীর 4 প্রান্তরে, এই মহাবিশ্বের 4 প্রান্তরে 4 জন কুতুব রয়েছে। এই 4 জন কুতুব এই 4 প্রান্তরের মাখলুকের রিজিকের ব্যবস্থাপনা করে। নাউজুবিল্লাহ। পাশাপাশি তাদের আরেকটি আকীদা রয়েছে সাবাতু আবদাল, 7 জন আবদাল রয়েছে। এই মহাবিশ্বে, এই পৃথিবী যেহেতু 7টি মহাবিশ্বে বিভক্ত, এই প্রতিটি মহাবিশ্বে একজন করে আবদাল রয়েছে, বাদল রয়েছে। সেই বাদল অর্থাৎ এই আবদাল ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু এই 7টি মহাবিশ্বের রিজিকের ব্যবস্থাপনা করে। নাউজুবিল্লাহ। সুতরাং যদি কেউ এই আকীদা পোষণ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দেবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। এবং যারা জুলুমবাজ, যারা নিজেদের প্রতি জুলুম করে, শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, সেই সকল ব্যক্তিদের কোনো সাহায্যকারী নেই।
সুতরাং অবশ্যই আমাদেরকে এই যে সুফিবাদের যে আকীদা রয়েছে, যেটা আল্লাহ তাআলার নামের সাথে সাংঘর্ষিক, এই জাতীয় আকীদা অবশ্যই বর্জন করতে হবে। তার মধ্যে অন্যতম হলো গাউস, কুতুব এবং আবদাল। এই আকীদা পোষণ করা যাবে না, এটা বর্জন করতে হবে, এটা শিরকি আকীদা। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম যে নামগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি নাম হলো আদ-দাইয়ান। অর্থাৎ আমরা সব নামের ব্যাখ্যা করব না, কারণ এটা অনেক সময়ের প্রয়োজন। সুতরাং আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নামের ব্যাপারে আলোচনা শেষ করব। এই কারণে কয়েকটি নামের শুধুমাত্র আলোচনা করব। মহান রব্বুল আলামিনের অন্যতম একটি নাম হলো আদ-দাইয়ান, প্রতিদান দানকারী। আল্লাহ তাআলা প্রতিদানদাতা। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষের প্রতিদান দান করবেন। মহান রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আনাল মালিক আনাদ দাইয়ান আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যে আমি হলাম রাজাধিরাজ এবং আমি হলাম প্রতিদানদাতা। সুতরাং সেই সকল জুলুমবাজ বাদশাহীরা তারা কোথায়, এবং যারা অহংকার উদ্ধতা প্রদর্শন করত, মানুষের প্রতি জুলুম করত, সেই সকল বাদশারা আজ কোথায়। এইভাবে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে হুঙ্কার ছাড়বেন এবং বলবেন আনাল মালিক আনাদ দাইয়ান, আমি হলাম রাজাধিরাজ এবং আমি হলাম প্রতিদানদাতা। তো মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে প্রতিদান দান করবেন, আমাদের ভালো মন্দের হিসাব গ্রহণ করবেন। মহান রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলাস সারাইর, স্মরণ করো সেই দিবসকে, যেই দিবসে সকল গোপনীয়তাকে প্রকাশ করে দেওয়া হবে। সেদিন এই যে আজকে হয়তো আমরা লিবাস দিয়ে আমাদের পাপ অন্যায়কে ঢাকতে পারি, কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, স্মরণ করো সেই সময়ের কথা যখন সকল গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে। ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমরা সেই দিবসকে ভয় পাও যেই দিবসে তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, হিসাব নিকাশের সম্মুখীন করা হবে, এবং সেই সময় লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপনীয়তা গোপন থাকবে না, সকল গোপনীয়তাকে প্রকাশ করে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন আনাল মালিক ওয়া আনাদ দাইয়ান এই নাম ধারণ করবেন এবং বলবেন আমি হলাম প্রতিদানদাতা। সুতরাং আমাদেরকে সেই দিবসকে ভয় পেতে হবে, সেই দিবসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাথীদেরকে লক্ষ্য করে বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বে আল্লাহ তাআলা তোমাদেরকে যে হাসরের ময়দানে হিসাব নেবেন, সেই দিবস আসার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিজেরাই কষো। আমাদের হিসাব আমাদের নিজেদেরকেই কষতে হবে। আমি যেভাবে চলাফেরা করছি, যেভাবে আমার উঠা বসা, এইভাবে যদি আমি চলতে থাকি, এইভাবে যদি আমার মৃত্যু হয়, আমার পরিণাম কি হবে সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। এইভাবে আমাদের নিজেদের আত্মসমালোচনা পর্যালোচনা থাকতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আরও বললেন ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদেরকে ওজন করার পূর্বে তোমরা নিজেদের ওজন করো। হাসরের ময়দানে বান্দাদেরকে ওজন করা হবে, বান্দার আমলনামাকে ওজন করা হবে, এবং পাশাপাশি বান্দার যে আমলনামা লিপিবদ্ধ করা হয় যে সকল রেজিস্টার খাতায়, ফেরেশতাগণ যে সকল রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করেন, সেই সকল রেজিস্টার খাতাও ওজন করা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন সেই দিবস আসার পূর্বে তোমরা নিজেদের ওজন করো, যে তোমার মিজানের পাল্লা কি ভারী হবে নাকি হালকা হবে। সুতরাং এটা তোমাদেরকে এই দুনিয়া থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ভেবে দেখতে হবে। ওয়াজাহিজু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, এবং তোমরা নিজেদেরকে তোমরা প্রস্তুত করো যে হাসরের ময়দানে বিশাল বিচার ফয়সালার দিবসে তোমাদেরকে পেশ করার পূর্বে, সম্মুখীন করার পূর্বে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি এই পৃথিবীতে হও একজন পথিকের মতো, একজন মুসাফিরের মতো। একজন পথিক এবং মুসাফির সে যখন পথ চলে, রাস্তা দিয়ে চলে যায়, সফর করে, সে কি সেখানে অট্টালিকা নির্মাণ করে না। তো সুতরাং তুমি অনুরূপ একজন মুসাফিরের মতো হও, পথিকের মতো হও। ওয়াকুন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং তুমি নিজেকে কবরের অধিবাসী অনুভব করো। তুমি নিজেকে ভাবো যে আমি একজন কবরের অধিবাসী। আপনি যদি এখন কল্পনা করেন বা জানতে পারেন যে আপনার মৃত্যু হবে ইশার সালাতের পূর্বে, তখন আপনার প্রস্তুতি কেমন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপদেশটাই দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওয়াউদ্দে তোমার প্রস্তুতিটা কেমন থাকবে?
তুমি কতটাই না আল্লাহ তাআলার প্রতি বিনয়ী থাকবে, আল্লাহর কাছে তওবাকারী হবে। তো অনুরূপ সর্বদা তুমি সেভাবেই নিজেকে সাজাও। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও মানুষকে উপদেশ দিয়ে বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যে যদি তুমি সকাল করো, যদি তুমি সন্ধ্যা করো, তাহলে তুমি সকালের অপেক্ষায় থেকো না, এবং যদি সকাল পাও তাহলে সন্ধ্যা পাওয়ার আশা করো না, বরং তুমি যে সন্ধ্যা পেয়েছো এই সন্ধ্যাটাকেই তোমার শেষ জীবনের শেষ মুহূর্ত মনে করো এবং সেই অনুযায়ী তুমি আমল করো। এবং যদি তুমি সকাল করার তৌফিক পাও তাহলে তুমি ওই সকালটাকেই তোমার শেষ প্রহর মনে করো এবং সেই অনুযায়ী তুমি আমল করো। বরং এই উপদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়েছেন। যখন একজন সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, হে আল্লাহর রাসূল আপনি আমাকে উপদেশ দান করুন, কিছু শিক্ষা দান করেন, তবে সংক্ষেপে, লম্বা যেন বক্তৃতা না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ইদা কুমতা ফি সলাতিকা ফাসল্লি সলাতা মুআদ্দি', যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি মনে করবে এটাই তোমার শেষ সালাত, এটাই তোমার শেষ মুহূর্ত, এরপরে তোমার মৃত্যু হবে, এমন মনে করে তুমি সালাত আদায় করো। তাহলে আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর প্রস্তুত গ্রহণ করতে হবে। কেননা আল্লাহ তাআলার অন্যতম একটি নাম হলো আদ-দাইয়ান, যে তিনি হলেন প্রতিদান দানকারী, তিনি হাসরের ময়দানে আমাদেরকে প্রতিদান দান করবেন। সুতরাং আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। সর্বক্ষেত্রে মানুষের ঋণ পাওনা ইত্যাদির ক্ষেত্রেও আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। কারণ এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু, হে মুমিনগণ যদি তোমরা নির্দিষ্ট সময়ের জন্য তোমরা কোনো ধরনের লেনদেন করো তাহলে তোমরা সেটা লিপিবদ্ধ করে রাখো। লিপিবদ্ধ করে রাখতে বলেছেন মহান রব্বুল আলামিন। আমরা যদি কোনো ধরনের লেনদেন করি, এখানে অনেকেই আছেন ব্যবসায়ী, সুতরাং আপনারা অবশ্যই সতর্কতার সাথে লেনদেন করবেন, পাশাপাশি এটা লিপিবদ্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মা হাক্কুম রিইম মুসলিমিন ইনদাহু শাই আইয়াবিতা লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা রাসি, কোনো মুমিনের উচিত নয়, কোনো মুমিনের উচিত নয় যে তার যদি কোনো সম্পদ থাকে এবং সেই সম্পদ যদি সে আল্লাহর রাস্তায় দান করতে চায়, কোনো ব্যক্তির জন্য, কোনো দরিদ্র মানুষের জন্য যদি দান করতে চায়, অক্ষ করতে চায়, তাহলে সে যেন 2টি রাত অতিক্রম না করে, তার ওসিয়ত তার মাথার কাছে লিপিবদ্ধ না করে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু দান করতে চান তাহলে সেটা যেন লিপিবদ্ধ আকারে আপনার মাথার কাছে ঘুমানোর পূর্বে বালিশের কাছে যেন এটা লিপিবদ্ধ থাকে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এটা হলো নফল কাজ, দান করা, সদকা করা, এটা নফল কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি রাত্রি যেন অতিক্রম না করে, বরং এটা যেন লিপিবদ্ধ থাকে। তাহলে ফরজ যেটা, অন্যদের যে পাওনা দাওনা রয়েছে, সেটা অবশ্যই আরও বেশি গুরুত্বের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করে রাখতে হবে। কেননা কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আদ-দাইয়ান তথা প্রতিদান দানকারী এই নাম ধারণ করবেন, হিসাব কড়াগণ্ডায় বুঝে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদুরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়? সাহাবাগণ বললেন, মাল্লা দিরহামা ওয়ালা মাতা, যে ব্যক্তির কোনো প্রকার দিনার দিরহাম নেই, সম্পদ নেই, সেই ব্যক্তি আমাদের মধ্যে মুফলিস, নিঃস্ব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সালাত, সিয়াম, যাকাত নিয়ে হাশরের ময়দানে উঠবে। ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা, কিন্তু পাশাপাশি তার আরও অপরাধ থাকবে, বান্দার হক নষ্ট করবে। তার মধ্যে অন্যতম হলো ক্বাদ শাতামা হাযা, কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, কোনো ব্যক্তিকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়েছে, অথবা কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, গ্রাস করেছে, অথবা কোনো ব্যক্তির রক্তপাত ঘটিয়েছে, অথবা কোনো ব্যক্তিকে প্রহার করেছে। এই বান্দার হক নষ্ট করেছে, পাশাপাশি সে অন্যান্য ভালো আমলও করেছে, এটা নিয়ে উপস্থিত হবে। তখন এই বান্দা, যে সকল বান্দাদের হক নষ্ট করা হয়েছে, তখন ওই সকল ব্যক্তিদেরকে তার যে সোয়াবগুলি রয়েছে, সালাত, সিয়াম, যাকাত, সেগুলি দিয়ে দেওয়া হবে। এক সময় তার সোয়াবগুলি শেষ হয়ে যাবে, তখন ওই পাওনাদারদের যে সকল অপরাধ রয়েছে, পাপ রয়েছে, সেগুলি ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তা এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি আমার উম্মতের।
সুতরাং আল্লাহ তাআলা কিন্তু কড়াগণ্ডায় হিসাব গ্রহণ করবেন, যার নাম হলো আদ-দাইয়ান তথা প্রতিদান দানকারী, মালিক ইয়াউমিদ্দিন, যেটা আমরা প্রতিদিন অনেকবার পাঠ করে থাকি। তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার এই নামগুলি জানতে হবে, এই নামের অর্থ জানতে হবে। এই নামের মাঝে যে সকল অর্থ নিহিত রয়েছে সেগুলি শ্রদ্ধার সাথে গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, তাহলেই একমাত্র আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো। তো আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলি জানা, মুখস্থ করা এবং এর অর্থগুলি সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের অপর যে করণীয় আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে, যে আল্লাহ তাআলার নামের অর্থ যেমনভাবে আমাদেরকে জানতে হবে, তেমনিভাবে আল্লাহ তাআলার এই নামগুলির প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার এই নাম, কোনো নামকে অস্বীকার করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমান দয়াময় আল্লাহ তাআলা তথা আল্লাহ তাআলার একটি নাম হলো রহমান, এই রহমানকে তারা অস্বীকার করে। মক্কার কুরাইশরা আল্লাহ তাআলাকে অস্বীকার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা দেখত যে তিনি ইয়া রহমান এইভাবে দোয়া করতেন রহমান বলে, তখন তারা এই রহমান নামটাকে তারা ঘৃণা করত, অস্বীকার করত, অপছন্দ করত। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, ওহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করে। কুল হুয়া রব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, হে নবী আপনি বলুন তিনি হলেন আমার রব, যিনি রহমান তিনি হলেন আমার রব, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আমি তার উপর ভরসাকারী এবং তার কাছেই আমি প্রত্যাবর্তন করব। মহান রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির রহমান ক্বালু ওয়া মার রহমান, যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমান আবার কি? তাহলে আল্লাহ তাআলার এই রহমান নামটি তারা অস্বীকার করত, আল্লাহ তাআলার এই নামকে তারা অস্বীকার করত এবং তারা বলতো লা নারিফু রহমান ইল্লা রহমান আল ইয়ামামা, আমরা রহমান বলতে সেই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি হলো ইয়ামামার ব্যক্তি, অর্থাৎ মুসাইলামাতুল কাজ্জাব, নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের নাম ছিল রহমান। তারা বলতো ওই ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাব ব্যতীত আমরা আর কাউকে রহমান বলে চিনি না, অর্থাৎ এত ঘৃণার চোখে তারা আল্লাহ তাআলার এই নামটাকে দেখত। মহান রব্বুল আলামিন বললেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো না কেন জেনে রেখো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কোনো নামকে অস্বীকার করা যাবে না। আর আমাদের এই উম্মতের মধ্যে সর্বপ্রথম কে আল্লাহ তাআলার নামকে অস্বীকার করেছিল? আগের সপ্তাহে আমরা বলেছিলাম কে আল্লাহ তাআলার নাম সর্বপ্রথম, আল্লাহ তাআলার নাম সিফাত এগুলিকে সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে কে সর্বপ্রথম অস্বীকার করেছিল? কে? জাদ বিন দিরহাম। জাদ বিন দিরহাম সে আল্লাহ তাআলার এই নাম এবং গুণাবলী সর্বপ্রথম এই উম্মতের মধ্য থেকে অস্বীকার করেছিল। ফলাফল যা হয়েছিল, যদি কেউ আল্লাহ তাআলার নাম অস্বীকার করে, আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে বলেছেন যে ওহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করে, কুফরি করে। তো যারা আল্লাহ তাআলার নামকে অস্বীকার করবে তারা কাফের। সেই দৃষ্টিকোণ থেকে মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক এই জাদ বিন দিরহামকে হত্যা করার নির্দেশ দিলেন। তখন কুফার গভর্নর খালিদ বিন আবদুল্লাহ আল কাসরি তিনি তাকে গ্রেফতার করলেন এবং 124 হিজরির 10 জিলহজ এই ঈদগাহে তিনি ভাষণে বললেন, আইয়ুহান নাস যাহু তাকাব্বালাল্লাহু যাহায়াকুম ফা ইন্নী মুযাহিন বিল জাদ বিন দিরহাম ফা ইন্নাহু জাআমা আন্নাল্লাহা লাম ইয়াতাকাল্লাম মূসা তাকলিমা ওয়া লাম ইত্তাখিয ইব্রাহিমা খলিলা। হে মানুষ সকল, তোমরা পশু কুরবানি করো, আল্লাহ তাআলা তোমাদের পশুকে কবুল করুন। আর জেনে রেখো আমি জাদ বিন দিরহামকে কুরবানি করব, কেননা সে মনে করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেন নাই এবং মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ হিসেবে গ্রহণ করেন নাই, সুতরাং আমি তাকে জবহ করব। এরপর তিনি মিম্বার থেকে নামলেন এবং মিম্বারের উপর জাদ বিন দিরহামকে জবহ করলেন। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাম অস্বীকার করে তাহলে সে কাফের, মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তার শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। সেই কাজটি মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক তিনি করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন খালিদ বিন আবদুল্লাহ আল কাসরি।
যিনি কুফার গভর্নর ছিলেন। এর 4 বছর পর তারই ছাত্র এই জাদ বিন দিরহামের ছাত্র এবং এই আল্লাহর নামকে অস্বীকার করা, এটা ব্যাপকতা যিনি প্রচার করেছিলেন, ব্যাপকভাবে প্রচার যিনি করেছিলেন তিনি হলেন জাহাম বিন সফওয়ান। এই জাহাম বিন সফওয়ান সে ব্যাপকভাবে এটার প্রচার করেছিল। পরবর্তীতে 128 হিজরিতে একই মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক, তিনি খোরাসানের গভর্নর যিনি ছিলেন সালাম বিন আহওয়াজ, তাকে নির্দেশ দিলেন, তাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর সে বলল, ইন্নালি আমানান মিন ইবনি, আমার আমানত রয়েছে, অর্থাৎ আমাকে নিরাপত্তা দান করেছে আপনার ছেলে, অর্থাৎ সালাম বিন আহওয়াজ ওনার ছেলে, উনি গভর্নর খোরাসানের, ওনার ছেলে তাকে নিরাপত্তা দিয়েছিল যে তোমার কোনো ভয় নেই, যে তুমি আমার আশ্রয় থাকবে। তখন সালাম বিন আহওয়াজ বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কুনতা ফি বাতনি লা শাকাকতু বাতনি হাত্তা আকতুলাক, আল্লাহর শপথ তুমি যদি আমার পেটের মধ্যে থাকতে তাহলে আমি আমার পেট ফেড়ে তোমাকে আমি হত্যা করতাম। এটাই হলো ঈমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার নামকে অস্বীকার করে, এই জাহাম বিন সফওয়ান সে আল্লাহ তাআলার 3টা নাম বাদ দিয়ে বাকি সকল নাম অস্বীকার করত। আল্লাহ, আল কাদির, আল জব্বার, এই নামগুলি বাদ দিয়ে বাকি সকল নাম সে অস্বীকার করত। গুলি স্মরণ করার মাধ্যমে এই নামের মাঝে যে অর্থ নিহিত রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে দোয়া করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি পাপ ক্ষমার জন্য দোয়া করে তাহলে সে বলবে, হে আল্লাহ তোমার নাম হলো আল গফফার, আল গফুর, আল আফু। এই 3টি নামেরই বাগিলি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব তুমি আমার পরে, আমার তিরোধানের পরে তুমি অন্য কোনো ব্যক্তিকে দান করবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি হলে অধিক দাতা। তাহলে আল্লাহ তাআলার ওয়াহ্হাব নাম উল্লেখ করে তিনি বলেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব তুমি অন্য কাউকে প্রদান করবে না। আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দান করেছিলেন, পরবর্তী কোনো নবী রাসূল কোনো বাদশাকে আল্লাহ তাআলা সেই রাজত্ব দান করেন নাই। তিনি বাতাসে 1 মাসের রাস্তা সকালে, 1 মাসের রাস্তা সন্ধ্যায়, এভাবে তিনি এত দ্রুত অতিক্রম করতেন। এরপর তার অধীনস্থ ছিল এই জিন শয়তান সকল, এদেরকে দিয়ে তিনি সমুদ্র থেকে গয়না গহনা মণিমুক্তা এগুলি তিনি সেখান থেকে আহরণ করতেন। এভাবে কঠোর কাজগুলি এই জিন শয়তানকে দিয়ে তিনি করাতেন। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দান করেছিলেন যে ক্ষমতার বলে তিনি এই জিন শয়তানদেরকে এই জাতীয় কাজে লাগাতে পারতেন। সুতরাং এমন ক্ষমতা আল্লাহ তাআলা কোনো বাদশাকে দান করেন নাই। এবং সুলাইমান আলাইহিস সালাম যখন এই ক্ষমতা চেয়েছিলেন তখন কিন্তু আল্লাহ তাআলার ওয়াহ্হাব, অধিক দাতা নাম উল্লেখ করে তিনি চেয়েছিলেন। এরপর আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই যারা অপরাধে জড়িয়েছিল, তারা অপরাধ করার পর পরবর্তীতে তাদের বাবা তথা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে তারা বলেছিল যে হে আমাদের বাবা, তুমি আমাদের জন্যে আমরা যে অপরাধ করেছি এই অপরাধের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। তখন তিনি বলেছিলেন, সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অচিরেই আমি তোমাদের কাছে আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়। ক্ষমা এবং করুণা এই দুটা কিন্তু পাপ ক্ষমা পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু জরুরি। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই 2টি নাম উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার অন্যতম নাম আল গফুর, ক্ষমাকারী, আর রহিম, দয়ালু। দয়া হলে তিনি ক্ষমা করবেন, স্বাভাবিক, একটি আরেকটার সাথে উতপ্রোতভাবে জড়িত। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম তিনি এই নামের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তার বাকি 10 সন্তানের যে অপরাধ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা যে জুলুম করেছিল সেই জুলুমের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। সুতরাং এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলি উল্লেখ করার মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নামের অর্থ জানা একান্ত আবশ্যক। তো আল্লাহ তাআলা যেন এই নামের অর্থগুলি যেন আয়ত্ত করার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিনের এই যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, এই নামের ক্ষেত্রে কোনো ধরনের বক্রতা অবলম্বন করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তোমরা তাদেরকে বর্জন করো, পরিহার করো যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে, অচিরেই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দান করা হবে, অর্থাৎ তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে যারা আল্লাহ তাআলার নামে বক্রতা অবলম্বন করে। মক্কার কুরাইশরা যে বক্রতা অবলম্বন করত তা হলো আল্লাহ তাআলার যে নাম রয়েছে সেই নামগুলিকে বিকৃত করে
বিকৃত করে তারা তাদের দেবতার নামকরণ করত। যেমন লাত, আল্লাহ তাআলার ইলাহ নাম থেকে তারা লাত নামকরণ করেছিল। এরপর আল্লাহ তাআলার আজিজ নাম থেকে তারা উজ্জা নামকরণ করেছিল। এরপর আল্লাহ তাআলার অপর নাম আল মান্নান থেকে তারা আল মানাত নামকরণ করেছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে তাদেরকে তোমরা বর্জন করো। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তাদের এই কৃতকর্মের প্রতিদান অচিরেই তাদেরকে প্রদান করা হবে, অর্থাৎ তাদেরকে শাস্তি প্রদান করা হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সুতরাং আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে কোনো ধরনের বক্রতা অবলম্বন করা যাবে না। এই বক্রতার অন্যতম মাধ্যম হলো যে আল্লাহ তাআলার এই নামগুলিকে বিকৃত করে কোনো মাখলুককে ডাকা। সুতরাং আল্লাহ তাআলার যে নাম রয়েছে রহমান, এই নাম আমরা কোনো মাখলুককে ডাকবো না রহমান বলে। যদি কোনো মাখলুকের নাম হয়, কোনো বান্দার নাম হয় রহমান, আমরা তার সাথে আব্দ শব্দ যুক্ত করব, আব্দুর রহমান বলে আমরা ডাকবো। রাজি আছেন তো? কারণ অনেকেই এই নামগুলির ক্ষেত্রে কিন্তু আমরা গাফলতি করি। এরপর আর রাকিব, আল্লাহ তাআলার নাম হলো রাকিব। আমরা কোনো ব্যক্তিকে যদি আহ্বান করি তাহলে আব্দুর রাকিব তথা আল্লাহ তাআলার গোলাম বান্দা, এভাবে আমরা আহ্বান করব। কোনো প্রকার বক্রতা আমরা অবলম্বন করব না। সুতরাং আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই নামগুলিকে শ্রদ্ধার সাথে ধারণ করা এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানলাম যে আল্লাহ তাআলার নাম অগণিত, অফুরন্ত, এটা কোনো সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা যাবে না। এবং পাশাপাশি 99টি নাম যদি কেউ মুখস্থ করে এই সকল নামের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। এরপর এই নামগুলি মুখস্থ করার অর্থ হলো, প্রথমে মুখস্থ করতে হবে। দ্বিতীয় অর্থ হলো যে আমাদের এই নামের অর্থগুলি আমাদেরকে জানতে হবে। এরপর এই নামের অর্থ জানার পর আমাদেরকে এই নামগুলির প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই কোনো নাম অস্বীকার করা যাবে না। এরপর এই নামের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, কোনো প্রকার বক্রতা অবলম্বন করা যাবে না। এবং এই নামগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এটা 3 প্রকার ওসিলার এক প্রকার ওসিলা, যে আল্লাহ তাআলার নামের মাধ্যমে নামকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলি মুখস্থ করার মাধ্যমে, অর্থ বোঝার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।